This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে রানাঘাটে সভা রয়েছে, মতুয়া মন পেতেই কি এই সভা করতে চলেছেন নমো? কারণ আপনারা জানেন ইতিমধ্যেই এসআইআর নিয়ে আতঙ্ক প্রকাশ করেছিল এবং উদ্যোগী হতে দেখা গেছিল বেশ কিছু। আমরা দেখেছিলাম মতুয়াদের বোঝাতেই কি তাহলে কি বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদী। নজর সেদিকে, কারণ 20শে ডিসেম্বর রানাঘাটের সভা রয়েছে, মতুয়া অধ্যুষিত সেই রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু প্রধানমন্ত্রী। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। মহাদেব, মতুয়া মন পেতেই কি এই সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী? বিশেষ করে আমরা দেখেছিলাম এসআইআর নিয়ে বেশ একটা অংশ মতুয়াদের মধ্যে আতঙ্ক প্রকাশ করেছিল, তাদেরকে বোঝাতে কি কোনো বার্তা দিতে পারেন তিনি? একদমই, দেখো গত যে বিধানসভা যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বলা যেতে পারে যে বিজেপির জয় জয়কার এই রানাঘাট লোকসভা কেন্দ্রে, এবং রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তিনিও জয়লাভ করেন। এবং এই যে মতুয়াগড় বা আমরা যেখানে রয়েছে এইটি উদ্বস্তু এলাকা তাহেরপুর, এই তাহেরপুরের মাটি আগামী যে 20 তারিখ অর্থাৎ 20শে ডিসেম্বর তেমনই কিন্তু এই মোদী প্রধানমন্ত্রী তিনি আসবেন, তার সভা হবে এবং তার যে সভা হতে চলেছে তার একটা প্রস্তুতি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে গাড়ি ও যথারীতি যে সকল যন্ত্রাংশর আলোর ব্যবস্থা, রাতে কাজ হবে তার জন্য লাইটের ব্যবস্থা এবং জেনারেটর থেকে শুরু করে বাঁশ এবং কাঠ ফেলা হচ্ছে। অর্থাৎ যথারীতি বলা যেতে পারে যে কয়েকটি জায়গা কিন্তু প্রধানমন্ত্রী আসবেন বলে ঠিক করেছিলেন বা যে বিজেপি নেতৃত্ব যারা তারা পরিদর্শন করেছিলেন, সেখান থেকে বলা যায় যে তারা যেমন রানাঘাটের একটি জায়গা তারা হবিবপুর মাঠে তারা যেমন দেখে পর্যবেক্ষণ করেছিলেন, তেমনই কিন্তু এই তাহেরপুর মাঠটিও পর্যবেক্ষণ করেছিলেন। এই তাহেরপুর মাঠে পর্যবেক্ষণ করার পর এবং শান্তিপুরে তারা পর্যবেক্ষণ করেন, তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে তাহেরপুরেই মূলত প্রধানমন্ত্রী সভা হতে চলেছে। আমি একটু কথা বলবো, আমার সঙ্গে জেলার নেতৃত্ব যারা রয়েছেন তার সাথে কথা বলবো। প্রধানমন্ত্রী কবে আসছেন? দেখুন, এখনও পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী 20 তারিখে আসার কথা হয়েছে। এই মাঠে বর্তমান যে মাঠ সেই মাঠে আসছেন যশস্বী প্রধানমন্ত্রী, এবং এখানে এসে আগামী দিনে আমাদের যে এই যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে তিনি কিভাবে আমাদের দিক নির্দেশনা করেন এবং সেই বিষয়ক আজকে একটা মিটিং চলছে অলরেডি। আমাদের কিছুক্ষণ আগে আমাদের রাজ্য এবং জেলার পদাধিকারীরা এই মাঠ পরিদর্শন করে গেছেন। এই মুহূর্তে নীলাঞ্জনা লজে আমাদের সেই মিটিং চলছে। এখানে একটা বড় প্রশ্ন যে প্রধানমন্ত্রী তিনি এখানে আসছেন মূলত এই তাহেরপুর উদ্বাস্তু মানুষের বসবাস বেশি এবং রানাঘাটে মতুয়া সম্প্রদায়ের মানুষ, এসআর নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে মতুয়াদের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছিল, একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেটার জন্যই কি প্রধানমন্ত্রীর এই নিশ্চিতভাবে কারণ আমাদের কি পয়েন্টসগুলো সেইভাবেই তুলে ধরা হয়েছে যে প্রধানমন্ত্রী এখানে এসে বিশেষ করে এসআইআর ইস্যু এবং সিএকে বিষয় করেই তিনি আমাদের এখানে বক্তব্য রাখবেন। বিশেষ করে নদিয়া জেলা মতুয়া এবং নমশূদ্র যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আসা মানুষের সংখ্যা বেশি, ফলে সেখানে এসআইআরের কি প্রভাব পড়তে চলেছে আগামী দিনে বা সিএ নিয়ে প্রধানমন্ত্রীর কি বক্তব্য সেইগুলো আমরা এখানে শুনবো এই মাঠে প্রধানমন্ত্রীর মুখ থেকে। আমাদের গোটা বিষয়ে নজর থাকবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ঠিক কি বার্তা দেন, বিশেষ করে মতুয়াদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন, নজর থাকবে। ধন্যবাদ। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা হবে এবং একটি সরকারি অনুষ্ঠানও হবে। বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গ সফর শুরু হলো। আমরা আশা করব যে বিহারের ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়, সেই গঙ্গা এবার বাংলার উপর দিয়ে বয়ে চলা সার্থক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন। মতুয়াদের ঢলটা এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে, যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে ভোটার মতুয়াদের, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে, আর বুঝতে পেরেছি বিজেপি ভীষণভাবে ভয় খেয়ে গেছে। আর বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে।
মতুয়াদের বিপদে ফেলার চেষ্টা হলে সিপিএম মানবে না। মতুয়া সমাজকে ভুল বুঝিয়ে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সিইও অফিস থেকে বেরিয়ে কথা বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন মতুয়াদের সঙ্গে নিয়ে সিইও আধিকারিকের অফিসে যান সুজন চক্রবর্তী, তারপরে তিনি কথা বলেছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। মতুয়া সমাজকে যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এ রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না। এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম এবং আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন, কয়েকটা শর্তের পরিপ্রেক্ষিতে। এই শর্তগুলো বেঠিক। এই শর্তগুলো বেঠিক বলেই বিভিন্ন জায়গাতে আসামে অথবা পশ্চিমবাংলায় এই সমস্যাটা যারা দরখাস্ত করেছেন তাদের ভোগ করতে হচ্ছে। ডিমড সিটিজেন যারা, সিটিজেনশিপ পরে দেখা যাবে, যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন?